ধারাবাহিনীকে শুরুতে আমরা দেখতে পাই বস্তিতে সানি রায়নার বউভাতের অনুষ্ঠানে সবাই উপস্থিত। সেখানে বস্তি ছেলেরা বলে, আমরা তো এই নতুন মেয়ের কথায় নাচতেছিলে, এসব বিয়ে দেওয়া না, মেয়েদের কাজ নয়। তারপরও তোমরা এই নতুন মেয়ের কথা শুনে ছেলেটার বিয়ে দিলে, তো এখন দেখো ছেলেটার কি অবস্থা। তখন শুভ বলে, কি আজব বিষয়, আপনারা কি বলতে চাচ্ছেন? আমি মেয়ে হয়ে বিয়ে দিয়েছি বলে ওদের বিপদ হয়েছে, সেটাই বলতে চাচ্ছেন? ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে আপনারা ওদের না খুঁজে আমাকে এখন এসব কথা বলা আপনাদের কাছে বেশি ইম্পর্টেন্ট? আপনাদের কাউকে কিছু করতে হবে না, আমি আগে সানিকে ঠিক খুঁজে আনব। পরবর্তীতে শুভ রিনাকে এটাও বলে যে তাকে একটুও ভরসা করো রিনাদি, আমি তোমার সন্তানকে ঠিক তোমার কোলে ফিরিয়ে আনব, ততক্ষণ আমার সন্তান তোমাদের কাছে থাক। শুভর কথাগুলো শুনে রিনা বলে, তুমি এসব কথা ভেবো না, আমরা তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস করি, তুমি যাও ওদেরকে খুঁজে আন। এদিকে রায়না বলে, দিদি আমি জানি একমাত্র তুমি আছো যে ওদের খুঁজে আনবে। পরক্ষণে শুভ আর কিছু না বলেই কমলিকে সাথে নিয়ে সানিয়া আদিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই সমিত মোহনাকে নিয়ে রাতে রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যায় এবং ড্রিঙ্ক করে মোহনা পাগলের মতো আচরণ করতে থাকে, শুধু হাসি আর বলে, আমার আজকে বাড়িতে যেতে ইচ্ছা করছে না, মন চাইছে সারা রাত তোমার সাথে ঘুরে বেড়াই। তোমাকে আমি প্রথমে কেবলাকান্ত মনে করতাম, কিন্তু তুমি তো অনেক হট রোম্যান্টিক। মোহনার কথাগুলো শুনে সুমিত মনে মনে বলে, আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি, আর এটাই হচ্ছে সেই সুযোগ। পরক্ষণে রূপক ফোন করতেই সুমিত বলে, কি হয়েছে বাবা, তুমি কেন ফোন করছো? তখন রূপক বলে, তুই কি আদির সাথে যোগাযোগ করেছিস? আদি বস্তিতে বউভাতের অনুষ্ঠানে গিয়েছিল, কিন্তু কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। এখন ফোন করছি, ফোনটাও রিসিভ করছে না, জানি না ছেলেটা এখন কোথায় আছে। পরক্ষণে সুমিত বলে, কিন্তু বাবা আমি মোহনাকে নিয়ে ঘুরতে এসেছি, তাছাড়া মোহনার দিকে সমস্ত প্রমাণ আজকে আমি ওকে ফাঁদে ফেলে জোগাড় করব। এখন যদি দাদাভাইকে খুঁজতে যাই তাহলে তো সবটা মাটি হয়ে যাবে। পরবর্তীতে রূপক বলে, ঠিক আছে, তুই তাহলে ওদিকটা সামলা, আমি আদিকে দেখছি। অপরদিকে আমরা দেখতে পাই শুভ এবং কমলি সানিয়া আদিকে খুঁজতে রাস্তায় এসে ডাকতে থাকে। তখনই রাস্তার পাশে এক রিকশাওয়ালা বলে ওঠে, এসব মানুষের জন্য একটু শান্তিতে ঘুমিয়েও শান্তি নেই। রিকশাওয়ালার এমন কথা শুনে শুভ গিয়ে জিজ্ঞেস করে, দাদা আপনি দুটো ছেলেকে দেখেছেন? সাদা কোট, সাদা প্যান্ট এবং রানী কালারের একটা পাঞ্জাবি পরা ছিল। শুভর এমন দৈহিক বর্ণনা শুনে রিকশাওয়ালা বলে, হ্যাঁ দেখেছি, দুজন গুন্ডা অজ্ঞান করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জানি না, তবে গাড়িটায় 4 চাকা অটোমোবাইল স্টিকার লাগানো ছিল। পরক্ষণে শুভ বলে, এই গ্যারেজটা কোন দিকে একটু বলতে পারবেন? তখনই রিকশাওয়ালা বলে, আমার রিকশাতে উঠে বসেন, আমি নিয়ে যাচ্ছি। পরবর্তীতে রিকশাওয়ালা শুভ কমলিকে গ্যারেজে নিয়ে যায়। পরের সিনে শুভ গ্যারেজে গিয়ে গ্যারেজওয়ালাকে জিজ্ঞেস করে, 4 চাকা অটোমোবাইল স্টিকার লাগানো এবং ছাই ছাই কালারের গাড়িটার কার বলতে পারবেন? তখন গ্যারেজের মালিক বলে, এমন তো অনেক গাড়ি আছে, আপনারা কোনটার খোঁজ করছেন, আর আমি কোনটার খোঁজ দেব? তাছাড়া আপনারা এখান থেকে জানতো। গ্যারেজ মালিকের এমন কথা শুনে কমলি বলে, শুভদি চলো আমরা এখান থেকে চলে যাই, তার থেকে বরং আমরা পুলিশকে খবর দিই। কমলির কথা শুনে শুভ পিছন ঘুরে চলে যেতে যায়। তখনই গ্যারেজ মালিক লোকটাকে ফোন দিয়ে পুরো বিষয়টা বলতে যাবে, ঠিক তখনই শুভ পেছন থেকে লোকটাকে জাপটে ধরে বলে, কি জানে সবটা বল। আমি অবশ্য জানি, তুই সব জানিস, গাড়িটা কার, কোথায় নিয়ে গেছে সব আমাদেরকে বল। এদিকে কমলি নিচ থেকে লাঠি তুলে গ্যারেজ মালিককে দেখিয়ে বলে, এই যে কাকা, সব সত্যিটা বলো কিন্তু, তাহলে তোমার মাথায় মেরে মাথা উড়িয়ে দেব। পরক্ষণে লোকটা ভয় পেয়ে সব সত্যিটা বলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই গুন্ডাগুলো সানি এবং আদিকে অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে, আর বলে, গুরুদেব তো আমাদের একটা ছেলের টাকা দিয়েছে, কিন্তু এখানে তো দুটো হয়ে গেল, কেসটা অনেক গণ্ডগোলের, গুরুদেবকে ফোন করে সবটা জানাতে হবে, না হলে পরে আমরাই ফেসে যাব। পরের দৃশ্যে আমরা দেখতে পাই গ্যারেজ মালিক শুভকে মারতে যাবে, তখনই পিছন থেকে কমলি লোকটাকে মেরে অজ্ঞান করে দেয়, আর বলে, শুভদি আমি তো লোকটাকে মেরে ফেললাম, এখন কি হবে আমার? পরবর্তীতে শুভ লোকটাকে গ্যারেজের মধ্যে তালাবন্ধ করে রেখে দেয় এবং গ্যারেজে থাকা গাড়ি নিয়ে রংকলের দিকে রওনা হয়। পরবর্তীতে শুভ গাড়িতে উঠে বসে এবং কমলিকে বলে, তুই আমাকে রংকলের লোকেশনটা বলে দিবি। এই সপ্তাহের চমকে আমরা দেখতে পাই সবার সামনে আদি বলে, আমি অয়নার বিয়ের ভিডিও দেখেছি, সেখানে শুভর কোনো দোষ নেই। পরক্ষণে শুভ বলে, নিজেকে প্রমাণ করার আর কোনো তাগিদ আমার মধ্যে নেই। শুভর কথা শুনে আদি বলে, কিন্তু আমার আছে, আমি তোমাকে প্রমাণ করব। তখনই শুভ বলে ওঠে, নিজের বউকে প্রমাণ করে বিশ্বাস করতে হলো? এদিকে রাধারানী রায় বরণডালা হাতে নিয়ে এসে বলে, আমার ঘরের লক্ষ্মী আবার নতুন করে গৃহপ্রবেশ করবে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।